নতুন সরকার আমাদের বাস দেওয়ার দরকার, তাই দিচ্ছে কেমনে? আমি একটা আর কি গল্প করি, আপনারা গল্পটা শুনুন, হয়তো মজা হবে। সেই গল্পটা হলো যে, যেমন আমি চার হোটেলে চা খাইতে গেছি, চা দিতে বললাম আমি 1 কাপ। এখন আমি 5 টাকা দেই আর 10 টাকা দেই, মূল্য তো তাই না 1 কাপের। তো 10 টাকা মূল্য যদি 4 কাপের হয়, সেন্তি দিচ্ছে আমাকে হাফ কাপ, অর্ধেক দিচ্ছে, আর মূল্য নিচ্ছে ফুল কাপের। আর আমি তো চা চেয়েছি 1 কাপ। এমনই তারেক জিয়া সরকার, ডক্টর ইউনূস, যিনি বাংলাদেশ নষ্ট করার মূল, ডক্টর ইউনূস, তিনিও করে গেছে। ডক্টর ইউনূস তারেক জিয়া সরকারও করতেছে। কারণ একটা জিনিস বুঝতে হবে, আমাদের গ্যাসের দাম বেশি, আমাদের কারেন্ট বিলের দাম বেশি, তার মধ্যে ডিজিটাল মিটার ঢুকাইছে, তার নিজের বানানো মিটার। আগে যদি যাইতো তার 200 টাকা বিল, এখন তার যা হলো 2200 টাকা বিল। দেশের এইভাবে টাকা লুটে নিচ্ছে, আর ওনাদের চেলাফেরা যেগুলো আছে এগুলো তো শেষ, বাংলাদেশ ধ্বংস করে ফেলছে। আপনারাই ভালো জানেন কি করছে। এই কথাই আমি বললাম আর কি। যেমন সার আগে নিয়েছি আমরা 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা বস্তা, এখন নিতে হয় 1900, 1500 তাদের সিন্ডিকেটের জ্বালায়। আর যখন আমি ধান বেচতে যাই, তখন 600 টাকা, 900 টাকা মন বেচতে হয়। এটা কোন সরকার? এই সরকার কি দেশ চালাবে, না আমাদের বাস দিয়েবে? আমাদের ফুল বাস দিচ্ছে, আমাদের রক্ত শুষে নিচ্ছে, আমাদের রক্ত খরণ করতেছে এই তারেক জিয়া সরকার। তারেক জিয়া সরকার আমাদের রক্ত চুষে খাচ্ছে, আমরা বুঝতেছি। তেলের দাম বেশি, সাবান তেল যা আছে, গ্যাস, সব কিছু দাম বেশি। কেন আমাদের ফসলের দাম হবে না? আমাদের ভুট্টা যেগুলো আগে বেচতাম আমরা 1400 টাকা মন, 1200 টাকা মন, সার নিতাম যেমন 800 টাকা মন, বেচতাম 1400 টাকা। আর এখন আমাদের কি করতে হয়? আমাদের দেশ কিভাবে চলবে? কারণ আমি সার নিচ্ছি এখন 1900 টাকা মন, ভুট্টা বেচছি আমি 800 টাকা মন। তাহলে আমাদের দেশটা কোন পর্যায়ে যাচ্ছে? আমাদের দেশ সেইভাবে তারেক দিয়ে চলাবে? এইভাবে চালানো সম্ভব নয়। তাই আমি বলতে চাই, আপনি যদি থাকতে চান তো সেইভাবে থাকবেন, না হলে আমি বলে দিলাম, আপনি করে পাশে দেশের ভিতরে 100 লোক থাকলে 70% লোক আছে জয় বাংলার, জয় বাংলার। আপনাদের বলতে পারবেন না যে আপনার 30% লোক আপনার করে পাশে নাই। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনারা দেশের ভিতরে কি করতেছেন। এমনও দিন আপনাদের সামনে আসবে, আমি বলে গেলাম, এমনও দিন আসবে, সেই দিনে আপনারা ক্ষমতার থেকে নামলে আপনি করে বইয়ের মুখ 120 বছরও দেখতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি আপনারা এইভাবে দেশ চালান, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম 120 বছরও আপনাদের বইয়ের মুখ দেখতে পারবেন না। আওয়ামী লীগ সরকার তাও বইয়ের মুখ দেখতেছে, আওয়ামী লীগের ছেলেফেলারা, ছাত্রলীগের ছেলেফেলারা, যুবলীগের ভাইয়েরা তাও বইয়ের মুখ দেখতেছে। আপনি করে সৌভাগ্য হবে না যে আপনি করে বইয়ের মুখ দেখার জন্য। কারণ দেশের ভিতরে যা করতেছেন সেটা আমরা ভালো টের পাচ্ছি। কোনো জায়গায় ভিসা করতে গেলে যাইতে পারতেছে না বাইরের রাষ্ট্রে।